বিপর্যস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের কাছে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী। দুপুর 12:30 নাগাদ সুকিয়াপুকুরি বিডিও অফিস যাবেন। মিরিকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করবেন। চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা রয়েছে তার। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রাজার সঙ্গে। রাজা, আজকে কি সফরসূচি? দেখো, তোমাকে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কার্শিয়াং পৌঁছে গিয়েছেন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন, বেরিয়ে মিরিক পৌঁছবেন। মিরিকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং সেই ধ্বংস নিজের চোখে দেখবেন। ধ্বংসস্তূপ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, এবং তারপর দুপুর 12:30 নাগাদ জোরবাংলো সুকিয়াপুকুরি বিডিও অফিসের সামনে সেখানে তিনি একেবারে যে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের হাতে যে স্পেশাল হোমগার্ডের চাকরি, সেই স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র গতকাল যেমন নাগরাকাটায় তুলে দেওয়া হয়েছিল, একই সঙ্গে আজকেও তুলে দেওয়া হতে পারে এই সুকিয়াপুকুরি জোরবাংলো যে বিডিও অফিস তার সামনে। ফলত তোমাকে বলি যে আজকে রাতেই তিনি দার্জিলিং পৌঁছবেন। আগামীকাল দার্জিলিংয়ে এই পাহাড়ের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তোমাকে জানাই দেবারতী, জিটিএর তরফ থেকে গতকাল বৈঠক করা হয়েছে এবং সেখানে তাদের যে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্ট বেরিয়েছে সেখানে স্পষ্ট হয়েছে 950 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলত জিটিএর প্রতিনিধিদের সঙ্গেও কিন্তু আগামীকাল দার্জিলিংয়ে যে পর্যালোচনা বৈঠক হবে সেখানেই অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। অনিত থাপা তিনি গতকালকে ছিলেন তাদের জিটিএর যে বৈঠক হয়েছে সেখানে। ফলত তোমাকে বলি যে আগামীকাল কিন্তু জানা যাবে যে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত ঠিক কতটা। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি যেটা করা হচ্ছে, এই বিষয়ে কি কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল জিটিএ তাদের প্রাথমিকভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জারি করেছে। গোটা বিষয়টি এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকার আলোচনা সাপেক্ষে গোটা বিষয়টি দুই সরকারের তরফ থেকেই ভাবনা চিন্তা করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজা। কথা বলছিলাম, রাজা সাহা ছিলেন সরাসরি। মিরিকে বিডিও অফিসের সামনে আমাকে পৌঁছতে হবে, যেতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। আমরা আজ রাতে চালসা হয়ে কার্শিয়াংয়ে থাকবো। কাল কার্শিয়াং হয়ে ঘুম থেকে মিরিকের বিডিও অফিস যাব, সেখানে ত্রাণ ও বাকি চাকরির নিয়োগপত্র দিয়ে দেবো। তারপর দার্জিলিং যাব, একদিনের জন্য সেখানে একটা রিভিউ মিটিং করতে হবে। এরপর আমি বৃহস্পতিবার ফিরে আসব, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিকের বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছতে হবে। সেটা আমার এখান থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কার্শিয়াংয়ে থাকবো। তারপরে কালকে কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মিরিকের বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মিরিকের বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো, রিলিফও দিয়ে দেবো। তারপরে আমি দার্জিলিংয়ে যাব একদিনের জন্য, কারণ ওখানে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে বুধবার দিন করে আমি বৃহস্পতিবার ফেরত চলে আসবো। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট মাননীয়ার। উত্তরবঙ্গে আমাদের প্রশাসন দিবারাত্রি কাজ করছে। আমি দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি। জেলা প্রশাসন সর্বদা তাদের ওপর নজর রেখেছে। রাজ্য সরকার দুর্গতদের ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করছে। গতকাল এবং আজও বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পরিস্থিতির পর্যালোচনা করি। দুর্যোগ দুর্ভোগ কেটে স্বাভাবিক ছন্দে ফিরুক উত্তরবঙ্গ। সকল মানুষের জীবনে হাসি ফিরে আসুক। সর্বশক্তিমানের কাছে এই আমার একান্ত প্রার্থনা।